বাসায় এসে মিও তার সৎমা এবং তার বিড়াল কিনাকোর সাথে দেখা করে। তার পায়ের স্ক্র্যাচ দেখে তার সৎমা অনেক চিন্তিত হয়ে যায়। তখন মিও জানে এটি সামান্য একটি স্ক্র্যাচ, এখানে চিন্তা করার কিছু নেই। মিও তখন রুমে এসে খুশিতে অনেক আত্মহারা হয়ে যায়, কারণ এতদিন পরে সে হিনুরের কাছে আসতে পেরেছে। তাই সে বিড়ালের রূপ নিয়ে আবারও সে হিনুরের সাথে দেখা করতে যায়। এদিকে আমরা দেখতে পারি হিনুরে তার দাদা এবং মায়ের সাথে কথা বলছিল। তার দাদা এবং তার মা জানাচ্ছিল তারা পোয়েট্রি শপটি ছেড়ে দিবে, কারণ তারা আর এটির ভাড়া দিতে পারছে না। এই কথা শুনে হিনুরে অনেক চিন্তিত আর অনেক স্যাড হয়ে যায়। তারা জানালা দিয়ে তাদের সব কথা শুনছিল। রাতের বেলা হিনুরে তার দাদার পোয়েট্রি শপে যায় তার পথটি কমপ্লিট করতে, যেটি সে সেই দিন কমপ্লিট করতে পারেনি। এইদিকে টারো আসে হিনুরের কাছে। তখন হিনুরে তার মনের সব দুঃখ কষ্ট টারোর সাথে শেয়ার করে। আসলে টারো মনে মনে চাইছিল হিনুরের সব দুঃখ কষ্ট শেষ করে দিতে। টারো যাওয়ার সময় হিনুরের সেই পটের উপরে তার পায়ের চাপটি পড়ে যায় এবং সেখানে এক হয়ে যায়। রাতের বেলা যখন টারো বাড়ি ফিরছিল তখন তার সেই মোটা বিড়ালটির সাথে দেখা হয়ে যায় এবং সেই মোটা বিড়ালটি তাকে বলে সে যেন আজীবনের মতো বিড়াল হয়ে যায়। কিন্তু মিও সেই মোটা বিড়ালটিকে আবারও মানা করে দেয়।